প্রজন্ম থেকে পিকনিক যাই নাই, এবার তো পিকনিক যাইতেই হবে বস। তাহলে জীবনটাই যদি চলে যায় পিকনিকে যদি না খাইলাম তাহলে জীবনটা রেখে কি লাভ? যতই চাপাচাপি হোক, যতই কিছু হোক, পিকনিক তো যাইতেই হবে, পিকনিক খাইতেই হবে, খাইতেই হবে। ওগুলা হাড্ডি গুলাই চাপাই আর বালু পাথরে চাপাই, কিন্তু পিকনিক তো যাইতেই হবে। যাবো এখন নদীর ওই পারে, কারণ এই পারের মানুষগুলো বেশি করে হাইগে রাখছে, তাই জন্য আমরা ওই পাশে যাবো। অনেক গুয়ে গু এই পাশটাতে, তার জন্য আমরা ওই পারে যাবো। ওই যে দাদারা গেল যে নদীতে কতটা জল আছে, তো সবাই নাইমে গেছে, তো ওই যে গেছে দাদারা চেক করে আসতেছে, তারপরে আমরা যাবো ওই পারে। ফাইনালি আমরা হচ্ছে নিচে নাইমে গেলাম। আমার টেস্কি উল্টে যাচ্ছে, আমাদের শাড়িটাই উল্টে যাচ্ছে। তো ফাইনালি এই যে এখানে একটু জল টল আছে। কি হইলো দাদা? ফাইনালি আমরা নদীতে চলে আসছি। নদীতে যে জল, আমরা মনে হচ্ছে আরেকটু পরে ডুবে যাবো। ভাই গড, এত যে সর্দি লাগছে, এত সর্দি লাগছে না মানে বলার বাইরে। ফাইনালি আমরা একটা পাহাড়ে উঠতেছি, অনেক উঁচা পাহাড়, অনেক উঁচু। আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে তুরি বাড়িতে। আমরা তুরি বাড়িতে পিকনিক খাবো। আর এইখানটা যে উনানটা বানায় রাখছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা হচ্ছে পিকনিক খাইতে আসি, সবকিছু আমাদের জন্য রেডি, আমাদের জন্য উনান টুনান সবকিছু রেডি। আমরা খালি জ্বলাবো আর হচ্ছে ভাত রান্না করব, ব্যাস। আর এখানে যে দাদাটা যে এত কষ্ট করতেছে না, এই দাদাটাকে দেখে আমার না একটুকু মায়া লাগে না, দাদাটা এত কষ্ট করতেছে। থ্যাংক ইউ দাদা, একদমই বলবো না, তোমার এটা কর্তব্য করতেই হবে। বসে আছি, একটা দাদাকে অ্যাডভাইস দিলাম চাল ধোয়ার জন্য, একটা দাদাকে অ্যাডভাইস দিলাম উনান ধরানোর জন্য। আমরা এখনই রান্না করবো। দাদা ভাবতেছে এত কোনো অ্যাডভাইস দেয় নাই, খালি ফকটিয়া বলতেছে। আমাদের চারিপাশে ফাইনালি আমাদের এখানে আগুন জ্বলে গেল 1000 ঘন্টা ট্রাই করার পর, না বলো? তো ফাইনালি আমরা হচ্ছে এখানটায় বাঁধাকপি, আমরা বলি বাঁধাকপি। তো ফাইনালি আমরা হচ্ছে বাঁধাকপি কাটা শুরু করে দিছি। বাকি মানছিলা তো এলা হয় সেখানে বাঁধাকপি আর ভাতও রান্না আছে। ভাত হচ্ছে ভাত। দেখো ব্লগ করতেছে, আমার ব্লগটা এত সুন্দর করতেছে আজ থেকে। নাইস, বাস হয়ে গেছে। খুশি তো? ইয়েস। তো ফাইনালি আমি এখানটায় বড়া ভাজাভাজির পর্বটা আমি শুরু করলাম। আর এমনভাবে আমি বড়াগুলো দিব কড়াইয়ে, সবাই দেখো, এই দেখো ক্যামেরাটা আমার থেকে দূরে চলে গেল, কারণ সবাই আমার থেকে ভাগে যাচ্ছে যে আমি এত জোরে জোরে তেলের মধ্যে বড়াগুলো দিচ্ছি। ক্যামেরা একদম আমার পিছনে চলে গেছে, এত ভয়, এত গরম তেল, যদি একবার ছিটকা যায় না সাল বাকলা উঠে যাবে। আর আমি এইটা বুঝতে পারি না আমার কিসমতটা এত কেন খারাপ, ভগবানও কি আমার ভালো চায় না? আমি যেদিকেই বসতেছি ওইদিকেই ধোয়া লাগতেছে, যেদিকেই বসতেছি ওইদিকেই আমার চোখে ধোয়া লাগে। চারিদিকে কত পশু প্রাণী একদম আমাদের মতন, এরাও পিকনিক খাইতে চলে আসে। আর এদিকে বেচারা দাদারা কত কষ্ট করতেছে, একটু পিকনিক করবো কিনা কতই না কষ্ট করতেছে। কে যে এত কষ্ট করবে, বছরের মাথায় একবার পিকনিক আসছে, তাও আবার এত কষ্ট করা করে। প্রথমে আগে পেট ভরে খাই, প্রথমে পেট পূজা, তারপরে দুসরা দুজা। পাক নাই আমি আগে ভাই তাড়াতাড়ি করে মায়েরে দিই, তাড়াতাড়ি করে আমি খাইনি, আমার পেটটা ভরলে তাহলে না আমি শান্তি থাকবো। উফ কি টেস্ট মুড়িগুলা। আমাদের চাই বালি, টেস্টি চাই। আমি হইলাম পকোড়া বালি, আর আমরা খাওয়ানে বালি। এখানে আবার এত কষ্ট করতেছে আর আমরা এখানে খুঁজতেছি। এটা কষ্ট না খাই, এটা আমি খাওয়া মুই তেন কষ্ট করেছি। কিন্তু দাদাটাকে দেখে একটুকু মায়া লাগতেছে না এত কষ্ট করার পর। আমরা এখন ভাজতেছি ধনিয়া পাতার চপ। তোমরা হয়তো বিশ্বাস করবা না, এই যে ধনিয়া পাতার চপগুলো এগুলা কেউ খাইতে পারে নাই, এত পরিমাণে লবণ হয়ে গেছে, এত পরিমাণে লবণ হয়ে গেছে। কে বানাইছে সেটা তো দেখতে লাগবে না, আমি বানাইছি। আমরাও দেখলাম, ওটাই তো দেখলাম না, খালি মাংসটা বাকি আছে। সব আমি রান্না করলাম, এখন আমাকে বলছে কি মাংসটাও রান্না করতে। ভাতটাও আছে, ভাতটা থাক, কাউকে করতে লাগবে না, কিছু পাইতে গেলে তো কিছু হারাইতে হয় না, তার জন্য থাক, মাংসটাও আমি রান্না করবো, পরে সবাই খাবে। ভাতটাও আছে, ভাতও বাকি আছে। না ভাত হয়ে গেছে, ভাতটাও আমি বানাইলাম। কত কষ্ট করলাম, এরকম কষ্ট মানে কেউ কোনোদিনও করে নাই। এই আমাকে বললো যে অনেকক্ষণ থেকে কষ্ট করতেছিস, একটু বস, তা আমরাই রান্না করি। তো আমাকে একটু বসতে বললো, তাই আমি বসলাম। না বললো যে তুই শুরু থেকে কাজ করতেছিস, তাহলে তুই একটু মানে বস, একটু রিল্যাক্স কর, আমরা করি। তার জন্য সবাই কাজ করতেছে। কি করতেন তোমা, কি করছেন? আরে বারে মাংস রান্দিবা ধুইছি। মাংস কিসের মাংস? এটা খাসির মাংস। করো করো করো, ভালো মতো করো। এই দেখো বারে সেই টেস্টি হবে, সেই টেস্টি। আগুন দাও, আগে দাও, আগে দাও।
એમાં કોને ખોરીઓ ના ઠેલી પડે ભગવાન, એમાં કોને ખોરીઓ ঠেলি না পারে, মুখে কোটালায় পরিবার হচ্ছে সবগুলো আমাকে করতে হচ্ছে, কত কষ্ট করতেছি না আমি। ফাইনালি ক্যামেরার পিছনে হচ্ছে দাদাগুলা রান্না করে, আর আমি ক্যামেরার সামনে শুধু খন্তাটা হিলাইতে যাই। আমরা এখানে কি রান্না করতেছি, খাসির মাংস। আমাদের এখানে মেনু হচ্ছে তোমার খাসির মাংস, আর হচ্ছে ধনিয়ার পকোড়া, আর হচ্ছে কি বলে ওটাকে বাঁধাকপির পকোড়া, আর হচ্ছে বেগুনি, আর হচ্ছে কি আমাদের স্যালাড, মটর পনির, আর হচ্ছে কি ছোলা লুচি, আর হচ্ছে ফ্রেশ ভাত, কি সাদা ভাত। কিন্তু আমরা তো এগুলো নর্মাল পিকনিক করতেছি না, কিন্তু ওই যে আমাদের পিছনে যে আছে না, দেখতে পাচ্ছ এই যে ক্যামেরাতে ঘুরে যাচ্ছে, ওরা না কি করতেছে, ওরা বারবিকিউ চিকেন করতেছে, সাথে আছে লাল কালা খাসি করতেছে ওরা আমাদের পিছনে। তো আমরা তো যেমন ওরকম না, তো আমরা এখানে নর্মাল পিকনিক করতেছি। আমরা তো হাইফোন চলে আসলাম একটু ভিতরের দিকে, একটু উপরের দিকে, আর এইখান থেকে পুরা মাঠটাকে দেখা যাচ্ছে। এই দেখো সবাই এদিকে পিকনিক করতেছে। বাই গড, এই যে বাদরটা ভয় পাওয়া দিচ্ছে আমাদেরকে। আর আমরা কোথায় করতেছি সেটাও দেখাবো, সাপটা বাবা না থাকুক, যোগ টোক আরো। আমরা করতেছি এই জায়গাটাতে। দাদা প্লিজ দাও না, একটা। আরে লবণ চাকবো, তেল দিও না ও, আমি শুধু লবণটা দেখার জন্য। লবণ টেস্ট করা তো এটা শুধু বাহানা গাইস, আমি তো খালি চান্স খুঁজতেছিলাম কখন আমি একটু কষা মাংস খাইতে পারবো। যদি কড়াই থেকে উঠায় যদি গরম কষা মাংস না খাইলাম, তাহলে জীবনে আর কি খাইলাম। আহা, মাংসটা এত টেস্ট হয়েছে, কিন্তু সিদ্ধটা হয়নি, তাও আমি ওইভাবে খাওয়া শুরু করে দিচ্ছি। মাটন, এই যে খাওয়া শেষের দিকে, ওইদিকে একটা গ্রুপ, এখানটা একটা গ্রুপ, এখানে হচ্ছে ননভেজ। চলে আসছি নদীতে, দাদা এখানে কষ্ট করতেছে। দাদা যে এত কষ্ট করে না, দাদাকে দেখে আমার একটুকু মায়া লাগে না। আমি বলি যে দাদা তুমি আমাদের থেকে বড়, তুমি করতেই পারো, কোনো যায় আসে না। আমি করছি, রান্না থেকে শুরু করে সব আমি করছি, খালি কেট গুলো নিছে। সেইটা না, আমি শুরু থেকে রান্না করছি। ঘন্টা মিথ্যা কথা। কিসে কালিটা কিভাবে মাছতেছে, ও কি কষ্ট। দাদার কি হেল্প করবো, দাদাকে আমিও হেল্প করতেছি। দাদা মাছতেছে, আমি দেখতেছি, ওইটাই হেল্প করতেছি আমি। না দাদা বলো, কত হেল্প করে দিচ্ছি না বলো। রান্নাগুলো আমি করছি, ওগুলো বলে দিবি। রান্নাগুলো আমি করছি শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো গাইস, আজকের জন্য ব্লগটা এতটুকুই। আমি অনেকটা টাইম নিলাম, অনেকটা বড় হয়ে গেল। তো টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ব্লগে।